তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আমি ঈশা চলে এসেছি নতুন আরও একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা আদ্রিক কী করে সারাদিন সেই নিয়ে বানিয়েছি। আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, আর আমাকে ভালোবাসলে অবশ্যই আমার পাশে থেকো। চলো ব্লগটা লাস্ট অবধি দেখতে থাকো। এখন বাজে সকাল 5টা। আদ্রিক একটা ছুঁচো ধরেছে কালকের হাতে, তো সেটা নিয়েই বসে বসে দেখছে। যাই হোক, ছুঁচোটাকে একটু পরে ছেড়ে দিয়ে আসবো। ওকে সকাল সকাল উঠে ব্রাশ করিয়ে রেডি করাবো। আর তোমাদের তো বলেইছি ও সকালে একটুখানি চা খেয়েই স্কুল যায়। সকালবেলায় আজকে বলেই রেখেছিল আলু পরোটা নিয়ে যাবে, তাই জন্য ওকে আজকে অন্য কিছু দিইনি, শুধু আলু পরোটাই দিয়েছি। আর জানো তো, আস্তে আস্তে স্কুলের টাইমটা আজকে থেকে একটু বেড়েই গেছে। বাড়ি আসতে আসতে প্রায় 1টা বাজছে। আগে যেমন গরমের জন্য 11টার মধ্যে বাড়ি চলে আসছিল, কিন্তু এখন 1টার সময় বাড়ি আসছে। তাই জন্য একটুখানি ভরপেট টিফিনই দিচ্ছি, দেখি কালকে কি দেওয়া যায়। যাই হোক, ওকে স্কুল পাঠিয়ে আমি বসলাম রান্না করতে। ভাবি যে আদ্বিক নয়, আমি তাড়াহুড়ো করে সব কাজ শেষ করে নেবো, কিন্তু আমার সেই আদ্বিক একটাই আসবে, আমার 12:30টায় কাজ শেষ হলো। বাহ, আজকে কি করেছি তোমাদের চলো দেখাই। এই কদিন ছুঁচোর উৎপাতে কিচেনটা অনেকটা নোংরা হয়ে গেছিলো, তাই জন্য ভাবলাম কিচেনটা আজকে ভালো করে পরিষ্কার করে নিই। আর ফ্রিজটা তো আমি ভালো করে আজকে পরিষ্কার করলাম, কারণ শনিবার সব রকম সবজি আসে। সত্যি বলতে আমার না সব কিছু পরিষ্কার করে রাখতেই ভালো লাগে। আর ঘর দোর একদম পরিষ্কার। আদ্রিক আসলে একটু নোংরা হয়ে যায়, কিন্তু আস্তে আস্তে আমি পরিষ্কার করে নিই আবার। এইরকম রুম ফ্রেশনার না একটুখানি পর্দার মধ্যে দিয়ে রাখবে, তাহলে দেখবে অনেকক্ষণ লং লাস্টিং হয়। আর ঘরটা যতই আমি বলি যে আমি একটা স্ট্রং ওম্যান হয়ে গেছি, কিন্তু আমি তো হচ্ছি নাজুক কালি। কেন বলছি তোমাদের দেখাচ্ছি। সমস্যাগুলো কেন হয়? আমি প্রায় 3000-4000 স্টেপ কমপ্লিট করি দিনে। আমি আগে 8000ও হেঁটেছি, এখন 3000-4000 খুব কষ্টে হাঁটি। তো ওই কারণে পায়ের হালাত খুব খারাপ। তো পায়ের হালাতের খারাপের জন্য একটু কাজ করলে, জলে কাজ করলে এরকম পাগুলো হয়ে যায়। আবার কিটো ডায়েট স্টার্ট করেছি। তো যারা কিটো ডায়েট করে তারা জানে যে ভাই, কার্ব ছাড়া জীবন কি, মানে কার্ব মানে কি ভাত মুড়ি তুমি কিছু খেতে পারবে না, শুধু মাছ মাংস ডিম এইসব খেতে হবে। তো এই কিটো ডায়েট ভালো, খুব তাড়াতাড়ি ওজন কমে, কিন্তু এটা ছাড়া না আমরা বাঙালিরা সত্যি একটা মানে এটা অন্য কেউ পারবে, কিন্তু আমাদের মনে হয় দূর বাবা একটু খেয়েই নি। কিন্তু যাই হোক, স্টার্ট করেছি। দুর্গাপুজো অবধি চলবে এই ডায়েটটা। প্রায় 120-30 দিন করি আমি। 120-30 দিন ভাত না খাওয়া, কার্ব না নেওয়া শরীরে যারা করে তাদের কাছে একটা মানে ডিপ্রেশন বলতে পারো। ডিপ্রেশন। যারা অনেকেই জিজ্ঞেস করছো যে তোমার স্কিনটা গ্লো করছে, তুমি কি লাগাচ্ছ? কিছু লাগাই না, শুধু ডায়েট করি হালকা ফালকা, আর কিছু না। ঝুট বলতে যা ডাক্তারের ওষুধ দিয়েছে সেইটুকুই লাগাই। এখন তো সেটাও আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছি, শুধু ডায়েটের ওপরেই। আজকে গাড়িটা অনেক তাড়াতাড়ি চলে এসছে, দেরি হয়ে গেছে, তারাও দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি করে যাচ্ছি। দেরি হয়ে গেছে, অর্ধেক রাস্তা চলেই এসছে। সব ফেললি? আজকে গাড়ি আগেই ছেড়ে দিয়েছে না, দেরি হয়ে গেছে। চলো, ভেবেছিলাম কেচে নেবো, কিন্তু ভাবলাম আদ্রিক আসলেই কাচবো, কারণ ওর জামা প্যান্টগুলোও কাচতে হবে। আর স্কুল থেকে না একদম এলে পরে না জামা প্যান্ট কাচলে ঠিক মতো হয় না। আজকে একটুখানি ডিমের অমলেট করে কারি করলাম, সেরম কিছু বানাইনি আজকে। অনেকটা গুছাতেই টাইম চলে গেছে, তাই জন্য ভাবলাম আজকে এইটুকুই বানাই। তো আদ্রিককে এখানে খেতে বসিয়ে দিয়েছি। আর বিকালবেলায় না একটু ঝড় উঠেছিল, সত্যি বলতে ওয়েদারটা দারুণ হয়েছিল। আর আমাদের তো এখন আম পড়ছে অনেক, যারা আম নিতে চাও একদম চলে এসো আমার বাড়িতে, প্রচুর আম হয়েছে। যাই হোক, বিকালবেলায় ওকে একটুখানি দুধ দিয়ে ওকে একটুখানি পড়তে বসাবো। ওর যা স্কুলে হোমওয়ার্ক দিয়েছে সেইগুলোই মোটামুটি করাবো। আর আজকে এই ঘরটায় পড়তে বসাবো। এত সুন্দর হাওয়া দিচ্ছে, আর এই ঘরটা না বৃষ্টি পড়লেই এত সুন্দর ঠান্ডা হয়ে যায়, তাই জন্য আমরা সবসময় যখন বৃষ্টি পড়ে এই ঘরটাতেই বসি। মেঘ করে গম গম, বাজ পড়ে হরদম, গাটা করে ছমছম, পথ চলে টমটম, রাত করে থমথম। বলেছে ম্যাম, কি বলেছে? আর কি কবিতা মুখস্থ করতে বলেছে? কিটা মুখে বলো, কোন কবিতাটা মুখস্থ করতে বলেছে?
হ্যাঁ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে যারা যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো, ফলো করো, আর আমাকে ভালোবাসলে অবশ্যই পাশে থাকো। টাটা।